Hello viewers, welcome to everybody in my YouTube channels All in One English with Rajiv. Now I am going to discuss past perfect continuous tense. আজকে আমি past perfect continuous tense সম্পর্কে আলোচনা করব। তো হোয়াট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডিনোট অ্যান অ্যাকশন দ্যাট হ্যাড বিন গোয়িং অন অ্যাট অর বিফোর সাম পয়েন্ট অফ টাইম, দ্যাট ইজ কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতকালে কোনো ঘটনা ঘটছিল বা কোনো কাজ ঘটার আগে পর্যন্ত একটি ঘটনা চলিতেছিল বা চলছিল, এরূপ বোঝালে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও দুটো ঘটনা বোঝাবে, যে একটা ঘটনার আগে পর্যন্ত অর্থাৎ পূর্ব মুহূর্ত পর্যন্ত একটি ঘটনা চলছিল, অথবা আগে চলছিল অথবা ওই মুহূর্ত পর্যন্ত একটি ঘটনা ঘটার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলছিল, এরূপ বোঝাতে পারে। ওই জন্য বলা হয়েছে যে অ্যাট অর বিফোর সাম পয়েন্ট অফ টাইম। তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, আর কি না তার ফরমেশন সম্পর্কে জানবো, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভে কিভাবে কনভার্ট করা যায় সেটা সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা এখানে আমরা যদি এর ফরমেশন দেখি, সেন্টেন্সের ফরমেশন, সেখানে কি দেখব? সাবজেক্ট প্লাস had been প্লাস সাবজেক্ট প্লাস had been প্লাস V1 ইন্টু ing প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। তাহলে এখানে সাবজেক্টের পর হ্যাড বিন বসবে, তারপর হচ্ছে আইএনজি অ্যাডেড ভার্ব, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এরপর আরেকটা ঘটনা থাকলে সেক্ষেত্রে তার পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। যেমন যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি যে দুর্ঘটনা ঘটার সময় যাত্রীরা গভীর ঘুমে ঘুমাচ্ছিল, তাহলে দুর্ঘটনা ঘটার সময় যাত্রীরা গভীর ঘুমে ঘুমাচ্ছিল বা আচ্ছন্ন ছিল, সেক্ষেত্রে কি হবে? যদি আমরা এক্সাম্পলটা দেখি, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন The passengers of the train had been sleeping fast when the accident took place। তাহলে এখানে আমরা কি দেখলাম? দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন হ্যাড বিন স্লিপিং ফাস্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস। অর্থাৎ ট্রেন দুর্ঘটনা ঘটার সময় যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তাহলে যতক্ষণ না অ্যাক্সিডেন্ট ঘটেছিল ততক্ষণ পর্যন্ত যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। অর্থাৎ একটা ঘটার পূর্ব মুহূর্ত পর্যন্ত আরেকটা ঘটনা চলছিল, অর্থাৎ যতক্ষণ না অ্যাক্সিডেন্ট ঘটছে ততক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিল, যেই অ্যাক্সিডেন্ট ঘটলো তখন আরেকটা ঘটনা শুরু হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা ঘটনার পূর্ব মুহূর্ত পর্যন্ত আরেকটা ঘটনা ঘটে চলেছিল। তাহলে এই অর্থে কি হচ্ছে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি অ্যাডেড ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট অর কমপ্লিমেন্ট। তাহলে আমরা এক্সাম্পল কি দেখলাম না দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন হ্যাড বিন স্লিপিং ফাস্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস। এটা একটা এক্সাম্পল দেখলাম। এরপর আমরা কিভাবে একে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং কিভাবে
ট্রান্সফরমেশন করা যায় সেই সম্পর্কে এখন জানব। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সকে কিভাবে আমরা নেগেটিভে কনভার্ট করব, নেগেটিভে আমরা কিভাবে করব না এস প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস V1 ইন্টু আইএনজি প্লাস ও অবলিক সি, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড, তারপরে কি বসবে নট, তারপরে বিন, তারপরে আইএনজি অ্যাডেড ভার্ব, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে নেগেটিভে কনভার্ট করা হচ্ছে। He had been working for 3 hours. He had been working for 3 hours. তাহলে এখানে আমরা কি দেখলাম, সে অতীতকালে এই ঘটনাটা হচ্ছিল বা ঘটিতেছিল এরূপও বোঝাতে পারে। তাহলে সে 3 ঘন্টা ধরে কাজ করিতেছিল, মানে এটা অতীতে বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রেও এটা কি হচ্ছে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তাহলে হি হ্যাড বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স। তাহলে এক্ষেত্রে আমরা যদি একে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা নেগেটিভে কনভার্ট করি অ্যাকর্ডিং টু দ্য রুলস, সেক্ষেত্রে আমরা কি দেখব, হি হ্যাড নট বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স। তাহলে এখানে কি দেখলাম, হি হ্যাড নট বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স, তাহলে নেগেটিভে কনভার্ট করলাম। এবার আমরা দেখব যে কিভাবে ইন্টারোগেটিভে কনভার্ট করা যায়। ইন্টারোগেটিভের রুলস কি, ইন্টারোগেটিভের রুলস কি আমরা দেখব না, ইন্টারোগেটিভের সাবজেক্ট হ্যাড প্লাস এস প্লাস বিন প্লাস আইএনজি অ্যাডেড ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এখানে ইন্টারোগেটিভের ফরমেশন কি দেখলাম, প্রথমে হ্যাড বসবে, কারণ সাবজেক্ট যাই হোক, সাবজেক্টের পার্সন নাম্বার যাই হোক অলওয়েজ হ্যাড। তাহলে হ্যাড বসবে, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর আইএনজি অ্যাডেড ভার্ব, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট। আমরা যদি এই সেন্টেন্সটাকে যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে আমরা কি দেখব, হ্যাড he been working for 3 আওয়ার্স। তাহলে হ্যাড হি বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, সাবজেক্টের আগে আমরা হ্যাড বসালাম, তারপর বিন, তারপর আইএনজি অ্যাডেড ভার্ব, তারপর যে রেস্ট পার্ট থাকলো সেটা আমরা ব্যবহার করলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম, এবার কোথাও কোথাও ফর, কোথাও কোথাও সিন্স ব্যবহার হবে। পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স আর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা দেখলাম কি যে কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্সকে ইন্টারোগেটিভে কনভার্ট করা হয়। এবার আমরা দেখব কি না নেগেটিভ ইন্টারোগেটিভ, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভে আমরা কনভার্ট করব। নেগেটিভ ইন্টারোগেটিভে কিভাবে কনভার্ট করব, ফার্স্ট হ্যাড
প্লাস এস প্লাস নট প্লাস বিন প্লাস V1 ইন্টু আইএনজি প্লাস O/C প্লাস কোশ্চেন মার্ক। তাহলে প্রথমে হ্যাড, তারপর সাবজেক্ট, তারপরে নট, তারপরে বিন, তারপর আইএনজি অ্যাডেড ভার, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর কোশ্চেন মার্ক। এবার এখানে আমরা দুটো ফর্মুলা দেখব, প্লাস হ্যাড প্লাস নট প্লাস এস প্লাস বিন প্লাস V1 ইন্টু আইএনজি প্লাস O/C প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এখানে কি দেখলাম, হ্যাড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস আইএনজি অ্যাডেড ভার প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর কোশ্চেন মার্ক। এক্ষেত্রে যদি আমরা চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা কি দেখব, হ্যাড হি নট বিন ওয়ার্কিং for 3 hours। তাহলে হ্যাড হি নট বিন, যেহেতু এখানে আমরা এর আগের টেন্সগুলোতে আলোচনা করতে গিয়ে অলরেডি আমি বলেছি যে কেবলমাত্র নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট বসবে, প্রোনাউন হলে তার পরে নট বসবে। যেহেতু এখানে হিটা প্রোনাউন, তার পরে নট ব্যবহার হয়েছে, এবং এটি সাবজেক্টটা যদি নাউন হতো তখন এই সেকেন্ড রুলসটা আমরা ফলো করাতাম, তার সাবজেক্টের আগে নট ব্যবহৃত হতো। এগুলো প্রিভিয়াস টেন্সগুলো যদি আপনারা ফলো করে থাকেন অবশ্যই সেখানে দেখতে পাবেন যে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে একই কথা বলা হয়েছে, যে নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট বসবে, প্রোনাউন হলে তার পরে নট ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে দুটো রুলস এখানে, দুটো জায়গায় নট ব্যবহার করে দুটো রুলস এখানে দেখানো হয়েছে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।